ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لهن لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين شباب محبت شهيد در الشريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله، الحمد لله، لا إله إلا الله. جرع محبت شهيد. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، 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 محمد رسول الله. দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর গুজার করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার সাথে সাথে শরীফপুর ইউনিয়নে অবস্থিত নওমজা রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই মুবারক মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের এই মুবারক মাহফিলে আমাদের সবাইকে দ্বীনি নিসবতে জামিয়ার ময়দানে দ্বীনি মাহফিলের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ পাক আসার বসার দ্বীনি আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়ে দুনিয়ার সারা বিশ্বে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অন্যায় অনাচার পাপাচার হানাহানি মারামারি কাটাকাটি জুলুম নির্যাতন নিপীড়ন বিশ্বের কোন না কোন জায়গায়, যে জায়গায় মানুষ অস্থিরতায় সময় পার করছে, আল্লাহ পাক এই কঠিনতম মুহূর্তের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শান্তিপূর্ণ ভাবে রেখে একটি মুবারক মাজলিসে আমাদেরকে আসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। জিক্রুল্লাহর মাহফিলে সবাই শরীক হতে পেরেছি, এজন্য আবারও আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা খুব সহজেই আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম। হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করে,
আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞ হয়, আল্লাহর শুকর গুজার হয়। আল্লাহর কোন বান্দা যদি পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে দেরি আকাশ এবং জমিনের নিচে যত খালি জায়গা যারা পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আল মিজান। সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, এটা এত দামি, এটা এত দামি, এত নেকির আমল, এত নেকির আমল, এত সওয়াব, এত সওয়াব। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, আকাশ এবং জমিনের নিচে যত খালি জায়গা আছে আল্লাহ পাক মিজানের পাল্লা সহ নেকি দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করা, আল্লাহর প্রশংসা করা লাভ আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে 15 পারা একটি সূরা অবস্থিত। এই সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল। এই সূরাকে সূরাতুল ইসরা বলা হয়, সূরা ইসরা বলা হয়। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 23-24 নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে 2 জায়গা থেকে হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, হুকুম করেছেন। কিসের আদেশ দিলেন আল্লাহ পাক? কিসের হুকুম করলেন আল্লাহ পাক? কি আমাদেরকে জানান দিলেন? এটা আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের উপরে আমল করি, আগ্রহ, এই উৎসাহ, এই উদ্দীপনা আমাদের ভিতরে আছে না নাই? যদি আমাদের ভিতরে এই টান, এই আবেগ, এই ভালোবাসা, এই অনুভূতি আমাদের ভিতরে না থাকতো, তাহলে আমরা এই কোরআনের মাজলিসে আজকে সবাই আসতে পারতাম না। আল্লাহ পাক কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আলিম উলামাদের মহব্বতে এখানে আসার তৌফিক দান করেছেন। আবারও আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, হুকুম করেছেন। কি হুকুম করেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রব, তোমার রব হুকুম করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহরই যেন ইবাদত করি। কি করি আমরা? তোমরা যেন আল্লাহরই কি করো? ইবাদত করো। ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মায়ের সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি হুকুম দিলেন? আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কার সৃষ্টি? রাত দিন, এগুলো কার সৃষ্টি? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জীবন মরণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করতেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, ওনার হুকুম মানবো কি মানবো না? যদি মানি তাহলে আমরা ঈমানদার, আর যদি না মানি তাহলে আমরা বেঈমান, ঈমান হারা। বুঝেন না? আল্লাহ পাকের হুকুম যদি মানি তাহলে আমরা কিদার? ঈমানদার। আর আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমরা কি? ঈমান হারা। কি হারা? যার ঈমান নাই তার কোনো কি নাই? দাম নাই। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআনে আমাদের কোনো সন্দেহ আছে? কোরআনে আল্লাহ পাক যা হুকুম করেছেন আমাদের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার আমরা বলি, আমরা যে দুনিয়াতে আসলাম এমনিতেই দুনিয়াতে আসলাম, নাকি আমরা একটা মাধ্যমের দুনিয়াতে এসেছি? আমরা একটা মাধ্যমে দুনিয়াতে এসেছি। আমাদের মাধ্যম ওয়াসিলা কি? আমাদের মা এবং বাবা। সুবহানাল্লাহ। আমরা কি আকাশ থেকে জমিনে পড়লাম, না মা বাবার সাহায্যে দুনিয়াতে আসলাম? কথা বুঝেন আমার?
আমরা দুনিয়াতে কি এমনিতেই আসলাম, না মা বাবার সাহায্য মাধ্যমে দুনিয়াতে আসলাম? মা বাবা মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম। মা বাবার সাথে আমাদের আচরণ কি হবে, মা বাবার সাথে আমাদের ব্যবহার কি হবে, আমাদের প্রতি মা বাবার কি হক, এই জিনিসগুলা জানা আমাদের সমাজে দরকার আছে না নাই? আমাদের সমাজে সন্তানরা মা বাবার কথা শুনে সবাই কেউ অবাধ্য হয় না, এরকম চলে? আমার কথা বুঝেন? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের যে ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই মা বাবার বাধ্য না অবাধ্য আছে? অবাধ্য আছে। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম মানি, তাহলে অবশ্যই আমাদের মা বাবাকে আমাদেরকে কি করতে হবে? মূল্যায়ন, সম্মান, ইজ্জত এবং তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিচ্ছেন আমাদেরকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা যেন আমাদের মা বাবার সাথে সৎ আচরণ করি, ভালো ব্যবহার করি, উত্তম আচরণ করি। আল্লাহ পাক এটার হুকুম করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে দুনিয়ার জমিনে সামাজিক ভাবে মা বাবার চাইতে আপন আর কেউ নাই। মা বাবার চাইতে আপন আর কেউ আছে দুনিয়াতে? কথা বুঝেন? আমরা যে সামাজিক ভাবে বসবাস করি, মা বাবার সাথে সম্পর্ক, চাচা চাচির সাথে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, এই যে সম্পর্কের দিক দিয়ে সবচাইতে নিকটবর্তী কারা? আমার মা এবং বাবা। কিন্তু আমার মা এবং বাবাকে যে মূল্যায়নের চোখে দেখা দরকার, তাদেরকে যে আপন করে নেওয়া দরকার, তাদের যে পরামর্শ নিয়ে দুনিয়াতে চলা দরকার, এটা থেকে আমরা অনেক দূরে। কেন? কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই। কি নাই? কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই। আমার মা এবং বাবা আমার কাছে যে কি সম্মানের পাত্র, এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না। আচ্ছা দেখেন, আমার মায়ের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আমার বাবার সাথে আমি কি আচরণ করব, আমার বাবার সাথে মুআমালা কেমন হবে, আল্লাহ পাক কোরআনে সেটার শিক্ষা দিয়েছেন। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যেহেতু মা বাবা আমাদের জন্য, যেহেতু আমাদের মা বাবার থেকে আমরা দুনিয়াতে এসেছি, এজন্য মা বাবার সাথে আমাদেরকে সৎ আচরণ করতে হবে। কি করতে হবে? আমাদেরকে ভালো আচরণ করতে হবে। আচ্ছা, এই যে আমি আপনাদের সামনে আয়াতটা পড়লাম, আমি কি একা একা এই ইলমটা শিখলাম, না যে কোনো আলেম উলামা মাদ্রাসা সান্নিধ্যে গিয়ে, উলামাদের সুহবতে গিয়ে, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে, কুরআন হাদিস শিক্ষা করে আমি আপনাদের সামনে এগুলা বলতেছি না, একা একা পড়ে বলতেছি। এইরকম ধর্মীয় প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে মাদ্রাসায় নিয়মতান্ত্রিক ভাবে লেখাপড়া করে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে বসলাম, আর আপনাদেরকে সূরা 15 পারা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, এই সূরা 23 নম্বর আয়াত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এমনিতেই আমি পড়ে একা একা আলিম হয়ে গেছি, না মাদ্রাসা আলিম উলামাদের ধারস্থ হয়ে আলিম হয়ে আজকে আপনাদের সামনে বসেছি, মাদ্রাসায় গিয়ে বসেছি। আপনাদের এই এলাকায় একটা মাদ্রাসা হলো, এই মাদ্রাসায় ছেলে মেয়েরা দিন শিখে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এই মাদ্রাসা সুষ্ঠুভাবে চলুক আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা আপনারা চান কি চান না? হাজিরিনে কেরাম, এইদিকে যাচ্ছি না, আমরা মূল পয়েন্টে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন আমরা কি করব? আমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করব, তাদের সাথে ভালো আচরণ করব। মা বাবার সাথে ভালো আচরণ করা এটা আমাদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। কি আমাদের উপরে? যেমন আমার মা বললেন আমাকে, বাবা আমার জন্য কিছু পানি নিয়ে আসো, আমি যদি আমার মায়ের কথা না শুনি তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমি কবিরা গুনাহ করলাম, নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা বললেন, বাবা তুমি বাজারে যাও, গিয়ে কিছু খরচ করে নিয়ে আসো,
আমি যদি বাবার কথা না শুনি তাহলে আমি কবিরা গুনাহগার হলাম, নাউজুবিল্লাহ। কথা বুঝেননি আমার? আল্লাহ পাক কি ইজ্জত কি সম্মান দিয়েছেন আমার সন্তান, আমার কি ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আমার সন্তান বুঝে না, এজন্য আমাকে সম্মান দেয় না। যদি আমার সন্তান, আমার মর্যাদা ইজ্জত আল্লাহ পাক কি দিয়েছেন এটা আমি শিখাইতাম, পড়াইতাম, বুঝাইতাম, তাহলে অবশ্যই আমার সন্তান আমাকে রেসপেক্ট করত, আমাকে সম্মান করত, আমাকে ইজ্জত করত। যেহেতু আমার সন্তানকে আমি কোরআন পড়াই নাই, হাদিস পড়াই নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই, এজন্য আমার সন্তান আমাকে সম্মান দেখায় না, ইজ্জত দেয় না, সদ্ব্যবহার করে না, ভালো আচরণ করে না। ঠিক কিনা? যদি আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিখাইতাম, দ্বীন বুঝাইতাম, কোরআন হাদিসের শিক্ষা দিতাম, তাহলে মা কি জিনিস সে বুঝতো, বাবা কি জিনিস সে বুঝতো, কখনো মা বাবার অবাধ্য সন্তান হতো না। তাহলে কোরআনের শিক্ষা আমাদের ভিতরে আসুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা। তারা যখন যে হুকুম করেন, যদি আল্লাহর অবাধ্যচারী কোনো বিষয় হয় তাহলে সেটা মানা যাবে না। মা বাপ যদি বলেন নামাজ পড়া যাবে না, মানবেন? মা বাপ যদি বলেন হজ করা যাবে না, মানবেন? মা বাপ যদি বলেন যাকাত দেওয়া যাবে না, মানবেন? আল্লাহর অবাধ্য হয় এমন কোন হুকুম যদি মা বাবা করেন, এটা আমরা মানতে পারি না। কিন্তু আমাদের ভালো, আমাদের কল্যাণ যা হয় এটা যদি বলেন তাহলে আমাদেরকে মানতে হবে। কি করতে হবে? যদি না মানি তাহলে আমরা কি গুনাহগার হব? কবিরা গুনাহগার হব। আচ্ছা, আমরা এখানে আসলাম, আজকে যে সবক পাইলাম, আমার সন্তান যদি আমার অবাধ্য হয়, আমি মার কথা না শুনে, আমি বাবার কথা না শুনে আমার সন্তান, তাহলে সে কি গুনাহগার হবে? কবিরা গুনাহগার হবে। আমার সন্তানকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি কি দায়িত্ব নিয়েছি, এটা আমাদের ভাবা চিন্তা করার দরকার আছে না নাই? আমার সন্তান যে আমার কথা শুনে না, না শোনার কারণে কবিরা গুনাহ করছে, আমার সন্তান যে আমার আদেশ মানে না, আমি যে পরামর্শ দিই এটার কর্ণপাত করে না, তার মতো সে তার জীবন চালায়, এতে করে সে কবিরা গুনাহগার হচ্ছে। এটার দায়ভার আমার উপরে আছে না নাই? কেন? যেহেতু আমার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে যে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনের প্রতি পরিচালিত করা, কোরআন হাদিসের শিক্ষা তার ভিতরে দেয়া, এটা থেকে আমরা দূরে ছিলাম। এজন্য আমার সন্তান আজকে পথভ্রষ্ট হয়েছে, পথহারা হয়েছে। মা কি জিনিস, বাবা কি জিনিস, এটা কর্ণপাত করে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। رب العالمين বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, তোমার মা বাবা উভয়জনের একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হন, বুড়ো হয়ে যান, বয়স্ক হয়ে যান, বয়োবৃদ্ধ হয়ে যান, আও কিলাহুমা, অথবা উভয়জন যদি বয়োবৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে অর্থাৎ তোমার মা বাবাকে তুমি উফ বলো না, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলো। কি দিয়ে? সম্মান দিয়ে কথা বলো। দেখেন কি সুনিপুণ শিক্ষা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন আমাদেরকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার মা বাবার উভয়জনের একজন যদি বয়স্ক হয়, দেখবেন সাধারণত যদি মা বাবার বয়স হয়, মানুষের মিজাজ একটু কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, একটু শিশুসুলভ আচরণ হয় কি হয় না? সন্তান যদি আদর্শবান সন্তান হয়, মা বাবা যদি কঠিন থেকে কঠিন কথা বলেন, কখনো মাকে ধমক দেবে না। কি দেবে না? ধমক দেবে না। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমার মা বাবা যদি বয়স্ক হয়,
বিছানার রোগী হয়, অসুস্থ হয়েও যান, তাদের যতটুকু খেদমত করার দরকার তোমাকে এগিয়ে আসতে হবে। তুমি যদি তাদের শৈথিল্য প্রদর্শন করো, তোমার মা বাবা যদি তোমার কারণে কষ্ট পান, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি হতে হবে। নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? আমার মা যদি বৃদ্ধা হয়ে যান, তাহলে আমার মার মেজাজ হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে, ধরার শক্তি কমে যেতে পারে, চলার শক্তি কমে যেতে পারে। আমি সন্তান হিসাবে এগুলোর খেয়াল করা, খেদমত করা আমার উপরে দায়িত্ব। কথা বুঝলেন? কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলতেছেন। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা বান্দি হিসাবে আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বিধান মানা আমাদের দরকার আছে না নাই? আমাদের মা বাবার যে খেদমত করা, বিশেষ করে আল্লাহ পাক, আমরা তো সব সময় করব মা বাবার খেদমত, বিশেষ করে যখন বয়োবৃদ্ধ হয়ে যান, এই বয়সে এসে গেলে তাদের আচরণটা শিশুসুলভ হয়ে যায়। কোন অবস্থাতেই যেন আমাদের মা বাবা আমাদের থেকে কষ্ট না পান, এই দিকে খেয়াল রাখা আমাদের দরকার আছে না নাই? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। আমাদের মা বাবা যদি একদিন, 2 দিন, 3 দিন অসুস্থ হয়ে যান, আমরা সহ্য করতে পারি না, অসহ্য হয়ে যাই, ঠিক কিনা? বাবা যদি একদিন, 2 দিন, 3 দিন অসুস্থ হয়ে পড়ে, আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমার মা যদি অসুস্থ হয়ে পড়েন, 1 দিন, 2 দিন, 3 দিন যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য হারা চলবে না। তুমি যাতে ধৈর্য হারা না হও, এজন্য আমি বিধান দিয়ে রেখেছি। আমার কালামে এসেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। তোমার মা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, একের পর এক মাসের পর আরেক মাস যায়, বছরের পর বছর যায়, তুমি খেদমত করো। মায়ের খেদমত করতে যাইয়া যদি তোমার জবান থেকে উফ বাইর হয়, এতেও আল্লাহ পাক নিষেধ করেছেন। আবার তোমার আচরণ দ্বারা কোন সময় মা বাবার মুখ থেকে, জবান থেকে যেন উফ শব্দটা বাইর না হয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মা বাবার জবান থেকে উফ বের হবে, এই ধরনের আচরণ তো তুমি করবে না। এমন কি মা বাবা এমন আচরণ করবেন, তোমার জবান থেকেও যেন উফ শব্দটা বাইর না হয়। মা বাবা এমন আচরণ করেন, মা বাবা অসুস্থ হয়ে গিয়েছেন, কঠিন হয়ে গিয়েছেন, মা বাবার আচরণের কারণে তুমি উফ বলতে পারবে না, এবং তুমি এমন কোন আচরণ মা বাবার সামনে করবে না যার কারণে মা বাবার জবান থেকে উফ শব্দ বাইর হয়। বুঝতেছেন আমার কথা? কত কঠিন কথা। উফ শব্দটাও আমরা বলতে পারবো না, তাহলে আমাদের মা বাবা আমাদের কাছে কত ইজ্জতের, কত সম্মানের। কেনই বা আমরা আমাদের মা বাবাকে আমরা ইজ্জত সম্মান করবো না? আচ্ছা, আমার নাম যে আজকে আজিজুর রহমান আজাদ, আমার কোন অস্তিত্ব এক সময় ছিল দুনিয়াতে? কোন অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে একটা অস্তিত্বের ভিতর দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আমরা যে আমাদের মায়ের গর্ভে ছিলাম, পেটের ভিতরে ছিলাম, এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা নিরাপদ জায়গার ভিতরে আমরা ছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার পেটের মধ্যে যদি একটা তরমুজ বেঁধে দেওয়া হয় যে তুমি এখানে 3 চক্কর দাও, আপনি হাঁটতে পারবেন? পারবেন না। জনন্দকুনি মা দীর্ঘদিন পর্যন্ত 10 মাস 10 দিন অনেকে বলেন, গর্ভের ভিতরে মা সন্তানকে ধারণ করেন, সন্তানকে পেটের ভিতরে নিয়ে কঠিন থেকে কঠিন কাজ সংসারের চলান। কথা ঠিক কিনা? কঠিন থেকে কঠিন কাজ করেন। বাচ্চা 1টা 2টা, আবার স্বামী করে, শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে আছে, খাবার তৈরি করতে হবে, বাচ্চাদের খেদমত আবার করতে হবে, আবার পেটের ভিতরে আমি ছিলাম। কথা বুঝছেননি? এই কঠিন কষ্ট করে মা যখন আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, আমি যখন দুনিয়াতে আসলাম, কোনো কিছু ধরতেও পারি না। ধরতে পারি? আমার কাদা ছাড়া কোনো উপায় ছিল না, আমার পরনে কোনো জামা কাপড় ছিল না,
ধরার মতো কোনো শক্তি ছিল না, হাঁটার মতো কোনো শক্তি ছিল না, কাপড় পরিধান করার মতো কোনো শক্তি ছিল না। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমার জবান খুলে গেল। আমি আম্মা ডাকা শুরু করলাম, আব্বা ডাকা শুরু করলাম। এরপরও আমি একা একা চলতে পারি না, আমাকে ধরে ধরে চালাতে হয়। আমার মুখের ভিতরে খাবারটা উঠিয়ে দিতে হয়। এত দুর্বল থেকে দুর্বল ছিলাম। জনম দুঃখিনী মা, বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই যে শীতের মৌসুম আসতেছে, দুনিয়াতে যখন বাচ্চা দুনিয়াতে আসে তখন মা এত সতর্ক থাকেন আমার বাচ্চার জন্য ঠান্ডা লেগে না যায়। বাচ্চা যদি এক পাশে পেশাব করে অন্য পাশে মা উঠাইয়া রাখে, আবার যদি অন্য পাশে পেশাব করে বাচ্চাটাকে আবার বুকের উপরে আজাইয়া রাখে, যাতে করে বাচ্চার ঠান্ডা না লাগে। এত কঠিন থেকে কঠিন কষ্ট সাধনা করে মা বাবা সন্তানদেরকে লালন পালন করেন। আর এই মা বাবা যখন, এই সন্তান যখন মা বাবার অবাধ্য হয়, মা বাবার অন্তর বরদাস্ত করতে পারে না, এই সন্তানের জন্য কত রাত্রি বিনিদ্রিত অবস্থায় কাটিয়েছি। সবাই ঘুমিয়ে আছে, আমার বাচ্চা আমাকে ঘুমাতে দেয় নাই। এইরকম কঠিন থেকে কঠিন রাত অতিবাহিত হয়েছে কিনা মা বাবার, কত বুঝেন নাই? এত কঠিন কষ্ট করে মা বাবা আমাদেরকে লালন পালন করে বড় করলেন। আর এই বড় হওয়ার পর যদি আমরা মা বাবার অবাধ্য হই, মা বাবা কষ্ট পাবেন কি পাবেন না বলেন তো? কষ্ট পাবেন। তাহলে আমরা এত আদরের মা বাবাকে কেমনে আমরা কষ্ট দিব ভাই? আজকে থেকে শিক্ষা নেই। রব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যান, যে কোনো অবস্থায় আমার মা বাবা থাকুক, যেহেতু তারা আমাকে জন্ম দিয়েছেন, তারা আমার জন্মদাতা মা বাবা, কোন অবস্থায় যেন আমার থেকে কোনো কষ্ট প্রকাশ না পায়, যাতে করে আমার মা বাবার জবান দিয়ে উফ বাইর হয়, অথবা মা বাবা এমন কোন আচরণ করেন আমার জবান থেকে উফ বাইর হয়, এই ধরনের আচরণ যেন আমরা কোন সময় আমাদের মা বাবার সাথে না করি। সবাই রাজি আছেননি? যে হুজুর যা কিছু করছি আল্লাহর কাছে মাপ চাইলাম, আমার মা বাবা আজ থেকে কোনদিন আর কষ্ট পাবেন না। অনেক সময় বুঝি নাই, রাগে গুছায় কষ্ট দিয়েছি। অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে হুজুর বুঝি নাই, কিন্তু জনন্তকিনী মা আজকে দুনিয়াতে নাই, অন্ধকার কবরে আছে। জানি না মা যদি দুনিয়াতে থাকতো কলিজা বাইর করে দিতাম। এরকম আফসোস আছে না নাই আমাদের? হুজুর আমার বাবা কি মায়ার বাবা ছিলেন, কি কলিজার টুকরো বাবা ছিলেন, আজকে দুনিয়াতে নাই। এত সুখ শান্তিতে আছি, বাবা সুখ থেকে যেতে পারেন নাই। আদর্শবান সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য কাঁদে, মা বাবাকে স্মরণ করে, এরকম সন্তান আছে না নাই? কিন্তু মা বাবা দুনিয়াতে নাই, এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিবেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি মা বাবা থাকেন, ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার কাছে তুমি একবারে বিনয়ী হয়ে যাবে। একবারে বিনয়ী হওয়া, মমতার যে ভাবটা আছে মা বাবার সামনে তুমি এটাকে পেশ করবে। তোমার বিনয়ের ডানাটা মা বাবার সামনে বিছাইয়া দিবে, যাতে কোনো অবস্থায় মা বাবা তোমার থেকে কষ্ট না পান। এই আদর্শ, এই শিক্ষা নিয়ে যদি আমরা সমাজে চলি, তাহলে কোন সময় আমাদের মা বাবা কষ্ট পাবেন না। আল্লাহ পাক দোয়া শিখাইয়া দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় ছোটবেলায় আমাদেরকে আদর্শ আঁক দিয়ে যেভাবে লালন পালন করেছেন, কবরের জগতে আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর দোয়া শিখিয়ে দিলেন। এজন্য আদর্শবান সন্তান কবরের পাশে গিয়ে, মা বাবা দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি মা বাবা থাকেন, এটা মা বাবা মারা গেলেও দুনিয়াতে থাকলেও সর্বাবস্থায় এই দোয়া মা বাবার জন্য করা যায়, জীবিত হোক এবং মৃত হোক। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন অবস্থায় মা বাবাকে কষ্ট দেয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেয়া যাবে না।
কোন অবস্থায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো পড়া। তারপর আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, ও নবী এরপর কোন আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ করা। এজন্য হাজিরিনে কেরাম, আমরা যদি ভালো ব্যবহার ভালো আচরণ পেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় পাঠাই, কোরআন হাদিস আমরা শিখাই, দিন শিখাই, তাহলে এই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিবে না, দিনের আমল আসর ভিতরে করবে। আমাদের সন্তান আদর্শবান সন্তান, আদর্শবান নাগরিক হয়ে সমাজে গঠিত হবে। আর এই সমাজের এই সন্তানের দ্বারা সমাজে কোনো অপকর্ম সৃষ্টি হবে না। এজন্য আসুন আমাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় পাঠাই, দিন শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে alhamdulillah